মহিলা মানুষ জন্মই কি লাভটা হইল? সারাদিন কাজ কইরাও এত কাজ কইরাও আমার মন পায় না। তুমি এরকম প্যান প্যান করতেছো, কে ঘটনা কি? প্যান প্যান করবো না? এই যে সারাদিন এত বড় একটা ঘরের কাজ কাম করি, পোলাপাইন লালন পালন করি, পোলাপাইনের ওষুধ বিষয় বইলে সব করি, তারপরেও কও যে কি করি সারাদিন, কি কাজটা করি। এই যে একটা প্রশ্ন যে তোলো জানে, প্রশ্নের কতটা আঘাত লাগে বুকে। এটা কাম হইলো? তুমি ঘরের মধ্যে রান্না বারবার খাইবা, এটা বেন্ডি মানুষের কাজ, এটা করবা না তুমি? তো বেডি মানুষের কাজ কি বলে কি আমি মানুষ না? তুমি কইলে বেডি মানুষ, তো মানুষেরও তো একটা পরিশ্রমের একটা ইয়ে আছে। এত পরিশ্রম করে কি পারা যায় সময়টা? নিজের লেগে কোনো সময় নাই, নিজের যে একটা পরিচর্যা করবো এই সময়টাই আমার নাই। একটু কাম করে এমন করো, আর বেডিরা বাইরা লয়ে যাইতেছে কাম করতে করতে লাখ লাখ টাকা সংসারে কামাই করে দিতেছে। এই খবর কি তুমি রাখো? বাংলাদেশের নিউজ আছে তোমার কাছে? তুমি কি এর কথা কইতেছো? আগারগাঁও আগারগাঁও দেখো না ফেসবুকে? ও, ওই 100 কেকের কথা কইতেছো? হ্যাঁ। হ্যাঁ, তোমার লগে 100 কেকের আলাপ করি। আচ্ছা, এই যে বেডির কথাগুলা কি কইলো, যে সে সারাদিন সংসারের সব কাজ কইরা তারপরে সে একা হাতে 100টা কেক বানায় আগারগাঁওতে নিজে বিক্রি করতে হয় নাকি? হ্যাঁ। তুমি একটা কথা কও, আমি একটা মেয়ে মানুষ হিসাবে, আর আমার অডিয়েন্স যারা আছে আপনারাও কোন, একটা মেয়ে মানুষ হিসাবে আপনি সারাদিন সংসারের কাজ করেন, আপনার বাচ্চা কাচ্চা দূরের বিষয়, আপনি সংসারে সারাদিন কাজ করেন, একটা কাজের মহিলা বলে তার নাই। সেই মানুষ কাজ কইরা কেমনে 100টা কেক বানায়? আর কেক কি এত সাধারণ জিনিস? 100টা কেক বানামো, সাথে সাথে তৈরি করে ফেলমু, আবার এগুলা বেচতে আমি আনমু? আমি তোমার যুক্তা নিয়ে প্রশ্ন করছি, তোমার কি এমন যুক্তা আছে যে তুমি ঘরের কামটি কইরা তুমি আমার এই যে খোড়া দিতেছো, আর বেডি রাস্তার মধ্যে 100 কেক তো বেচে? না, বেচতে পারলেই যে সে হইলো গিয়ে তার যুক্তাই বইরা যাইবো, বিষয়টা তেমন না। সে বাইরের কেক বিক্রি করতেছে, তোমার কি মনে হয় বেডির নিজের কেক বানানো? কিন্তু পাবলিক তো কয় না যে বাইরের কেক, পাবলিক তো কয় হোম কেক। বাংলাদেশের আমাদের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে গা, আমরা যাই কই তাই মানুষ এটারে মনে করে যে এটাই ভাইরালের টপিক, এটা নিয়ে আমি ভিডিও বানাই, এটা নিয়ে আমি জায়গাটার একেবারে একটা হইচইয়ের ব্যাপার আমি শেষ। এই যে কেক নিয়ে যে শুরু হয়েছে, একজনের কেক এতদিন গেল যে বউ তৈরি করে দেয়, সে আইসা হইলে গিয়ে বানায়। আচ্ছা, 40টা 50টা 100টা কেক কি তুমি বাড়ির মোয়া মনে করছে একটা দিনের ভিতরে 100টা কেক বানানো? আমার মতো তো একটা বেকারিতে 100 কেক বানানো সম্ভব না প্রতিদিন। তুমি সেই চিন্তা নিয়ে করো না, সেই হিসেবে মহিলা মানুষ একলা হাতে কেমনে সম্ভব? আচ্ছা, তুমি তোমার এই যুক্তা এই জিনিসটা ভুল ধরলা। হ্যাঁ, তোমার তো অনেক গানি গুণী ব্যক্তি দেখেন যে সিরিয়াল দইরা মারপিট করে কেক খাইতেছে, তারা কি ভুল? ভিউর জন্য। সবাই তার ভিউর জন্য জানা কেক খাইতে অত যাইতেছে। ভাই, তোমার যদি কেক খাওয়ার রুচি হয় তুমি আগারগাঁও না, তুমি বেকারিতে যাও, বেকারির কেকও বর্তমানে খুব ভালো। কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ড শপ আছে, খুব ভালো, খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কেক আছে। তুমি হোমমেড অর্ডার দাও ভাই, শুধু আগারগাঁও এক পিস কয়টা হয়? একটা কেকের ভিতরে কয় পিস হয়? একটা 1 পাউন্ড কেকের ভিতরে কয় পিস হয়? সর্বনিম্ন ভালো করে 1 পিস করলে 6 পিস। 1 পাউন্ড কেক হোমমেড হয়ে লেগে 550 টাকা। যারা নতুন শুরু করছে, খুব ভালো কাজ, এরা 500 করে দেয়, তাহলে তোমার এনে 6 পিস 600 টাকা হয়। কও লাভ লাভ কি আর লস কি? আর তোমার কি? মানুষ কি লেগে যায়? মানুষ ভিউর জন্য যায়, বুঝছো? বিষয়টা হইছে, এতদিন এক মিজান মিয়ার ভাতের হোটেল, এখন শুরু হয়েছে আবার কেকের হোটেল। বিশ্বাস করেন ভাই, এমন একটা বিনোদনের ভিত্তি কইরা রইছি। অনেকে আবার বলবেন যে আমরাও ভিউ ব্যবসার লেগে এটা বানাইছি। আমরাও ভিউর জন্য বানাইছি, মিথ্যা কথা কমো না। কিন্তু এই কেক কেক করতে করতে তো মাথাটা খারাপ করে দিতেছে, ফেসবুকে ঢুকতারি না কেকের যন্ত্রণায়। এই কেকের ভিডিও দেখে বিশ্বাস করবো আমি এখন ফেসবুক বাদ দিয়ে গেম খেলি, কারণ কত ভালো লাগে যায়। আমি নিজেও ধরো, আমি ঠিক আছে আমার এই যুগটা নাই কেকের, কিন্তু তারপরও আমার এই যে সংসারের কাজ কাম কইরা একটা কিল্লিগা আদা কেকের ওই যে মিশ্রণ ডোটা, ওই ডোটা তৈরি করার মতো আমার এনার্জি থাকে না। তার মানে তুমি স্বীকার করলা যে তোমার যুগটা কম, তুমি একটা কেকও বানাইতারো না, কিন্তু হেবিডে ঠিকই 30টা 40টা কেক বানাই জামাইরা সহযোগিতা করতেছে। বেডের গোপন তথ্য রাওগা, 30টা না 5টা বানাইতে পারো নাকি? গোপন তথ্য নাওগা।